স্যার অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি যেটাকে আমরা বলছি, এই সময়ে ঠিক কোন কোন ধরনের মেন্টাল ইস্যুগুলো হয়? দেখো আমরা স্পেসিফিক কিছু আছে নাকি এটা সকলে আমরা মানুষ হিসেবে যা যা মেন্টাল হেলথ ইস্যু আমরা এনকাউন্টার করি, ঠিক আছে, বয়স্ক মানে প্রাপ্ত বয়স্করা যা যা করে, মানসিক বিষাদ বলো, অ্যাংজাইটি প্রবলেম বলো, রাতের ঘুমের সমস্যা বলো, স্কিজোফ্রেনিয়া, সব কিছু আরম্ভ এবং সূত্রপাত কিন্তু হয় ইন অ্যাডোলেসেন্স, ইভেন ডিপ্রেশন। এবং যার জন্য এখন রিসার্চ ভীষণভাবে এইটাই আমাদেরকে বলার চেষ্টা করছে, বা ডাক্তারদের বা ইভেন অভিভাবকদের বলার চেষ্টা করছে, কোনো রকম যদি আপনারা সন্দেহ করেন যে আপনার সন্তানের কোনো রকম মানসিক সমস্যা হচ্ছে, তার সূত্রপাত যেহেতু বয়ঃসন্ধিকালে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনি হয়তো অনেক মানসিক সমস্যা হচ্ছে, একটা বাচ্চা যদি খুব স্বতঃস্ফূর্ত একটা বাচ্চা যে আগে খেলাধুলো করতো, বন্ধুদের সাথে মিশতো, হঠাৎ করে সে নিজেকে গুটিয়ে ফেলেছে, ঘরের মধ্যে নিজেকে বন্দি, যাদের সাথে রোজ প্রতিদিন খেলতে পারছে না। যে বাচ্চাটা আগে স্বতঃস্ফূর্তভাবে স্কুলের স্পোর্টসে পার্টিসিপেট করতো, তার হঠাৎ মনে হচ্ছে না, আই এম নট আপ টু দ্য মার্ক, সে নিজেকে গুটিয়ে ফেললো। যে বাচ্চাটা আগে প্রচুর কথা বলতো, হঠাৎ করে তার কথাই বন্ধ হয়ে গেছে, বা দেখা যাচ্ছে সে বেশি কথা বলছে বা কথা বলছে না, বা অনেক সময় দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠছে, তার মধ্যে কোনো তরতাজা ভাব নেই, সে সারা রাত ঘুমায়নি, কোনো একটা কারণে, ইদার চিন্তার কারণে, মোবাইল এডিকশনে, কোনো একটা কারণে, যেহেতু সে ফ্রেশ নয় সকালবেলা, সেটা ক্লান্ত মনোভাব নিয়ে স্কুলে যাচ্ছে। অনেক সময় স্কুল অ্যাবসেন্টিজম বেড়ে যায়, যে সকালে ভালো লাগছে না, গা হাত পা ব্যথা করছে। আরেকটা কথা এখানে বলার আছে, আমরা বাচ্চার ডাক্তাররা ব্যথা নিয়ে রোজকারের আমাদের কারবার, কারোর পেট ব্যথা, মাথায় ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এইগুলো যেমন ভীষণ কমন। হ্যাঁ, এবং ছোটোবেলায় এগুলোর কিন্তু একটা ফিজিক্যাল বেসিস থাকে, কারোর ক্রিমির প্রবলেম থাকে, কারোর ভাইরাল ফিভার হচ্ছে, কিন্তু যত একটা বাচ্চা বয়ঃসন্ধিকালে যাচ্ছে, ওরা যেহেতু নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না, হয়তো সমস্যাটা মানসিক, ওর জাস্ট ভালো লাগছে না, কিন্তু কেন ভালো লাগছে না সেটা ও বুঝতে পারছে না। ও নিজের অভিভাবককে কি করে বলবে যে ওর ভালো লাগছে না? যদি বলে আমার ভালো লাগছে না, কোনো অভিভাবক ওর কথা শুনবে না। ও সেই জন্য বলে আমার না মাথাটা ভীষণ ব্যথা করছে, আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সো এই যে কথাগুলো বাচ্চারা বলে, যখন আমরা ডাক্তারের কাছে আসি, তখন আদার দ্যান দ্য ফিজিক্যাল কজেস, এই বয়ঃসন্ধিকালে আমাদের কিন্তু খুঁজতে হবে যে এর কোনো মেন্টাল বেসিস আছে কিনা, ও কোনো কারণে একাকিত্বতে ভুগছে কিনা, ও কোনো কারণে ভীষণ ডিস্টার্বড আছে কিনা, বাড়িতে বড্ড বেশি বকাবকি হচ্ছে কিনা, বা স্কুলে কোনো বুলিং হচ্ছে কিনা, এইগুলো কোনোটাই বাচ্চারা সহজে প্রকাশ্যে বলতে চায় না। এক্স্যাক্টলি, এটাই আমার মাথায় আসছিল। ধরুন আমরা বড়রা রাগ হলে খুব রেগে যাই, আবার আমাদের যদি অবসাদ হয় সেটাও আমরা এক্সপ্রেস করে ফেলি, কিংবা আমাদের মানসিক যে সমস্যাগুলো আমরা খুব এক্সপ্রেস করে বড়দের দেখলে বোঝা যায়, কিন্তু ছোটদের দেখলে সেটা বোঝা যায় না। ছোটরা কি বড়দের মতোই এক্সপ্রেস করতে পারে না গো। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমাদের যে মস্তিষ্কের গঠনটা, সেটা পিছন দিক থেকে সামনের দিকে হয়। প্রথমে আমরা দেখতে শিখি, শুনতে শিখি, খুব জিনিসগুলো শুরু হয়, বেসিক ইনস্টিংক্টসগুলো, তারপরে আমাদের ইমোশনসগুলো আসে। কিন্তু পুরোটাকে একটা বিবেচনার মধ্যে ফেলা, পুরোটাকে ব্যবহার করা যাতে আমি এগোতে পারি, সেই বিবেচনার জায়গাগুলো ব্রেনের সামনের দিকে থাকে। এবং এই যে সামনের দিকের গঠনটা, এটা কিন্তু মিড-20s আগে কিন্তু শেষ হয় না। কাজেই তার আগে সে কতটা যেটা অনুভব করছে সেটা প্রকাশ্যে বলতে পারবে কি না, বা পরিষ্কারভাবে বলতে পারবে কি না, এর উপর একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। এবং যেহেতু ওরা পারে না, বেশিরভাগ ক্ষেত্রে ওরা অন্যত্র সিমটমস দিয়ে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে।
করে, বলে যে আমার ভীষণ পেটে ব্যথা করছে। হ্যাঁ, অথচ পেটে ব্যথার কোনো কারণ নেই। আমরা অ্যাজ পিডিয়াট্রিশিয়ানস দেখি, আমাদের কাছে বহু বাচ্চা আসে এমন পেটের যন্ত্রণায় 6 মাস ধরে ভুগছে যে বাবা মা এন্ডোস্কোপি পর্যন্ত করিয়ে নিয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। আমরা সিম্পল কিছু প্রশ্ন করি, এই পেট ব্যথার জন্য রাতের ঘুমটা কি ডিস্টার্বড হচ্ছে? মা বাবার সঙ্গে সঙ্গে বলে না, কোনো দিন তো একবার ঘুমিয়ে পড়লে তো কখনো বলে না। তখন আমরা একটা ইন্ডিকেশন পাই যে এখানে কোনো ফিজিক্যাল সমস্যা নেই। কেন ফিজিক্যাল সমস্যা তো পালাবে না, যতটা দিনের বেলা আমাকে ভোগাবে ততটাই আমাকে রাত্রিবেলা ভোগাবে। কাজে যখনই আমি দেখছি যে হ্যাঁ সিমটমসগুলো অ্যাওয়েক টাইমে থাকছে, ঘুমের সময় নো ডিস্টারবেন্স, সে কাশি হোক, পেট ব্যথা হোক, অন্যত্র যা খুশি সিমটম সে বলুক, সেইগুলোর কিন্তু আমরা কোরিলেট করার চেষ্টা করি। আর যেই মুহূর্তে আমরা ইঙ্গিত পাই যে না এটা ডাজ নট হ্যাভ আ ফিজিক্যাল বেসিস, তখনই আমাদেরকে অ্যাজ অ্যাডোলেসেন্ট ফিজিশিয়ানস খোঁজ নিতে হবে যে তার মানসিক ভারসাম্যে কোথাও একটা ডিস্টারবেন্স হচ্ছে কি না, তার পারিপার্শ্বিকে কোনো রকম গলদ আছে কি না।